درود السلام سيد المرسلين إمامنا سيدنا قدوتنا أسوتنا محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নিত আল কোরআন উপস্থাপিত জীবন আদর্শ সকল যুগের সকল মানুষের জন্য অনুসরণীয় অনুকরণীয়, সবাই পড়ি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অত্র আয়াতে আল্লাহ তাআলা একটি বিষয়কে হারাম করেছেন, যেটা মানুষের জন্য ক্ষতিকর। এই জন্য এই বিষয়কে আল্লাহ তাআলা হারাম করেছেন। মূলত আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে শুনব ইসলামে মাদক দ্রব্য এবং নেশা জাতীয় যে দ্রব্যগুলো আছে এগুলা ইসলামে নিষিদ্ধ এবং এর কুফর, এর অপকারিতা এবং কিয়ামতের দিন এর ভয়াবহ রূপ কেমন হবে আমরা শুনবো, এবং এর থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখেন, আমিন। মূলত মদকে আল্লাহ তাআলা খমর, আরবিতে শব্দটি খমরুন মানে মদ। খমরুন শব্দের অর্থ হলো ঢেকে ফেলা, বিলুপ্ত করা। অর্থাৎ যখন মাদক দ্রব্য মানুষ সেবন করে তখন মানুষের বুদ্ধি ঢেকে যায়, লোপ পেয়ে যায়, বিলুপ্ত হয়, মানুষের আকল বিকল হয়ে যায়, সাধারণ জ্ঞান স্বাভাবিক জ্ঞান থাকে না। এই জন্য এর নাম খমরুন। এই মাদক দ্রব্য আল্লাহ তাআলা, এই মদ আল্লাহ হারাম করেছেন 3টি আয়াত দিয়ে পরপর। আগেই প্রথমেই সম্পূর্ণভাবে হারাম করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যখন গেলেন তখনও মদ মানুষ পান করত, সাহাবীরা পান করত, কারণ তখনও মদের ব্যাপারে কোনো বিধান আসে নাই। ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা লক্ষ্য করলেন যে মানুষ মদ পান করার পরে তাদের শারীরিক অসুস্থতা দেখা দেয় এবং সম্পদের কিছু অপচয় হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পর্কে আপনি কি বলবেন? মদ পান করে মানুষ অকল্যাণের দিকে চলে যাচ্ছে, মানুষের সাধারণ বা স্বাভাবিক যে বুদ্ধিমত্তা এটা লোপ পাচ্ছে, এটার ব্যাপারে আপনি কি বলবেন? তখনই আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়াসআলুনাকা আনিল খামর, হে রাসূল, আপনাকে তারা মদ সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলেন যে এটা মানুষের জন্য উপকার আছে বটে, তবে ইসমুন কাবীর, এটা সবচেয়ে বড় পাপ। অর্থাৎ আল্লাহ তাআলা প্রথম আয়াত দিয়ে মদের ব্যাপারে আল্লাহ বললেন যে এটা মানুষের জন্য কিছু উপকার আছে, তবে এটা একটি বড় পাপ। মানে মদ পান করা থেকে মানুষকে নিরুৎসাহিত করলেন আল্লাহ তাআলা, আগেই নিষেধ করলেন না। এরপরে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বাড়িতে কয়েকজন সাহাবীকে মেহমানদারির ব্যবস্থা করলেন এবং খাবার শেষে, কারণ সেই জাহেলিয়াতের যুগ থেকেই, জাহেলিয়াতের সময় থেকেই মক্কার মানুষেরা, আরবের মানুষেরা তারা খাবার শেষে মদ পান করত, সবাই একসাথে বসে। আমরা যখন খাবার শেষে মিষ্টি খাই, যেমন তারাও খাবার শেষে সবাই মদ পান করত। এটা তাদের কাছে প্রিয় ছিল। এবং জাহেলি যুগে তো তারা 3টা জিনিস বেশি প্রাধান্য দিত। বলা হয় এভাবে যে 3টা ডব্লিউ তারা প্রাধান্য দিত। একটা হলো ওয়াইন, ওমেন, ওর। ওয়াইন মানে মদ, নেশা জাতীয় দ্রব্য, এবং ওমেন নারী, আর ওর মানে যুদ্ধ। এই 3টা জিনিস তাদের প্রিয় ছিল। এই জন্য জাহিলি যুগ থেকেই তারা মদ পানে অভ্যস্ত ছিল।
নেশা জাতীয় খাবার তারা গ্রহণ করতে অভ্যস্ত ছিল। এই জন্য সবাই খাবার শেষে মদ পান করল এবং নামাজের যখন সময় হলো তখন সবাই উপস্থিত থেকে তাদের মধ্যে একজন ইমামতিতে জামাতে নামাজ আদায় করলো, কিন্তু নামাজ পড়তে গিয়ে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করতে গিয়ে মদ পান করার কারণে সূরা কাফিরুন ভুল পড়ে ফেলল। তখনই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলে আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। তোমরা মদ পান করো ঠিক আছে, কিন্তু যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের নিকটে যাবে না। অর্থাৎ মদ পান করো অন্য সময়, কিন্তু মদ পান করে নামাজে যাবে না। তাহলে প্রথম আল্লাহ নিষেধ করলো যে এটা বড় পাপ, এটা বড় পাপ, ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, কিন্তু মানুষের কিছু উপকার আছে। এরপরে আল্লাহ বলল লা তাকরাবুস সালাহ, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো নামাজে যাবে না, এটা পান করে নামাজে যাবে না। এরপরে আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়িতেও মেহমানদারির ব্যবস্থা করলেন। সাহাবীরা সেখানে উপস্থিত ছিল, কারণ আরবদের একটি ট্র্যাডিশন ছিল, তারা মানুষকে বেশি বেশি খাওয়াত, মেহমানদারি করত। দেখেন আজকেও যারা হজ করতে যায় হাজিদের এত আপ্যায়ন করে, তারা খুবই আপ্যায়ন করে, অতিথি প্রিয় তারা। এই জন্য আগে থেকে তারা মানুষকে খাওয়াতো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তার পানিতে খাবার খায় নাই, এরকম মক্কার একজন ধনী ব্যক্তি বা লিডার শ্রেণীর এমন কোনো মানুষ পাওয়া যাবে না